তাকে উপদেশ দেয় যে তোমাকে ভগবান যে সম্পদ দিয়েছে, ঐশ্বর্য দিয়েছে, এই ছন্দ দিয়ে তুমি রাম কথা লেখো। এই রাম কথা যদি তুমি ওই ছন্দ দিয়ে লিখতে পারো, তাহলে মানুষ ওই ছন্দের আকর্ষণে রাম নাম করবে। তখন বাল্মীকি রামায়ণ রচনা করলেন এবং সেই রামায়ণ ভরদ্বাজ গাইতেন, আর মানুষ তার সঙ্গে সেই রাম নাম গাইতে শুরু করলেন। যে শোক দুঃখ এই রামায়ণ তৈরি করেছিল, সেই বিষাদ যদি আমাদের ভেতরেও আসে, তাহলেও আমরা অতি অতি নির্বোধ হন, যে কিনা ঈর্ষা, দ্বেষ, ঘৃণা এই সম্বল করে বেঁচে আছেন। নমস্কার। আজ থেকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের এই মন্দির প্রাঙ্গণে গীতা জ্ঞানযজ্ঞ শুরু হলো। এই গীতা জ্ঞানযজ্ঞ পরিবেশন করছেন সীতায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘাধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ বিজ্ঞানন্দজি মহারাজ। এই নিয়ে ষষ্ঠ বর্ষ আমাদের। ভগবান শ্রীকৃষ্ণের বাণী সর্বত্র প্রচারিত হোক, মানুষের মুক্তি, মানুষের চৈতন্যের উদয় ঘটুক, এটি আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের যে সম্প্রীতি, ভগবান শ্রীকৃষ্ণের বাণীকে আশ্রয় করে আমরা আমাদের মানব জীবন সার্থক করব, এই উদ্দেশ্যেই এই গীতা জ্ঞানযজ্ঞের অবতারণা। 7 দিন ধরে এই গীতা জ্ঞানযজ্ঞ চলবে, প্রত্যেক দিন বিকাল 4:30 থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। আমি সমস্ত ভক্তপ্রাণ মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা নির্দিষ্ট সময়ে আসুন, এসে ভগবানের এই অমৃতময় বাণী আস্বাদন করুন। আমাদের মানব জীবনে যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটি সার্থক করুন। ঈশ্বর আমাদের সকলকে আশীর্বাদ করুন। ঈশ্বরের কৃপা আশীর্বাদে আমাদের দুর্লভ মনুষ্য জীবন সার্থক ঘটুক, এটি প্রার্থনা শ্রী ভগবানের কাছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দ থাকবেন। আমি স্বামী সত্য শিবানন্দ, সম্পাদক দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম।